আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বলবো এমন এক যুদ্ধের কথা যেখানে আকাশ থেকে নেমেছিল ফেরেশতারা, যেখানে জমিন কাঁপিয়ে মুসলমানদের প্রথম বিজয় অর্জিত হয়েছিল। হ্যাঁ, আমি বলছি বদরের যুদ্ধের কথা, ইসলামের ইতিহাসে প্রথম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বিজয়। হিজরতের মাত্র দ্বিতীয় বছর, মদিনায় মুসলমানরা এখনো টিকেই আছে শুধু আল্লাহর রহমতে। কিন্তু কুরাইশরা মক্কায় বসে মুসলমানদের শত্রুতা করতে শুরু করে দিয়েছে। এমন সময় খবর আসে কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা 50,000 দিনার মূল্যের মালপত্র নিয়ে সিরিয়া থেকে ফিরছে। এ কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন কাফেলাটি আটক করে মদিনার ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। তবে আল্লাহর হুকুম ছিল ভিন্ন। আবু সুফিয়ান পথ পরিবর্তন করে কাফেলাকে বাঁচাতে সক্ষম হন আর মক্কায় খবর পাঠান, হে কুরাইশগণ, মুহাম্মদ আমাদের কাফেলা আক্রমণ করতে যাচ্ছে। কুরাইশরা সঙ্গে সঙ্গে 1000 সৈন্য, 100 ঘোড়া আর 700 উট নিয়ে রওনা দেয় মুসলমানদের দিকে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মাত্র 313 জন সাহাবী। তাদের মধ্যে মাত্র 2 জনের কাছে ঘোড়া ছিল। আত্মরক্ষার জন্য ছিল খুবই সামান্য অস্ত্র, কিন্তু তাদের বুক ভরা ছিল ঈমান, মাথার উপর ছিল আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি। যুদ্ধের আগের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না তোমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠানোর ঘোষণা দিলেন। 1000 ফেরেশতা অবতরণ করল বদরের প্রান্তরে। বদরের যুদ্ধে প্রথমে একে একে 3 জন সাহাবী মোকাবেলায় যান। উবাইদা ইবনে হারিস, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কাফেরদের শীর্ষ যোদ্ধাদের পরাজিত করেন। এরপর শুরু হয় যুদ্ধ। সাহাবীগণ আল্লাহর নামে তলোয়ার চালাতে থাকেন। ফেরেশতারা মুসলমানদের পিছনে ছিল এবং শত্রুদের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছিল। এই যুদ্ধ মুসলমানদের ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে শেষ হয়। ৭০ জন কুরাইশ নিহত হয় এবং ৭০ জন বন্দী হন। মুসলমানদের শহীদ হন মাত্র 3 জন সাহাবী। এই বিজয় ছিল আল্লাহর পক্ষ থেকে সাহাবীদের প্রতি নুসরতের ঘোষণা, আর কিয়ামত পর্যন্ত মুমিনদের হৃদয়ে আশা ও সাহসের বাতিঘর। আজ বদরের সেই 313 জন সাহাবীর আত্মত্যাগ ও সাহস, আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকা উচিত। জয় তাদেরই হয় যারা সত্যের জন্য দাঁড়ায়, আল্লাহর উপর ভরসা রাখে আর দ্বীনের জন্য জীবন বিলিয়ে দেয়। আসুন বদরের চেতনায় জ্বলে উঠে আমরা সবাই। বদরের 313 জন সাহাবী যেন আমাদের হৃদয়ে থাকে জীবন্ত। তাদের ইতিহাস হোক আমাদের প্রেরণার আগুন।